আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচাইতে বড় সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প, যেটিকে বলা হয়ে থাকে তিস্তা ব্যারেজ অথবা ডালিয়া ব্রিজ বা ডালিয়া ব্যারেজ। মূলত তিস্তা ব্যারেজ অবস্থিত লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে অবস্থিত এই তিস্তা ব্যারেজ, যেটিকে বলা হয় বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা নদীর ওপর নির্মিত হওয়ায় এই ব্যারেজটিকে তিস্তা ব্যারেজ বলা হয়। তিস্তা ব্যারেজের পাশাপাশি এটি আঞ্চলিক মহাসড়ক হিসেবেও কাজ করে। এই প্রকল্পটি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর জেলার ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্পটির পরিচালনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মূলত ব্যারেজটি সম্পূর্ণ লালমনিরহাট জেলার মধ্যে অবস্থিত হলেও এটি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়ও অবস্থিত। রংপুর জেলা শহর থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার। লালমনিরহাট এবং নীলফামারী থেকে দূরত্ব মূলত ৭০ এবং ৪৫ কিলোমিটার যথাক্রমে। এর ইতিহাস কিছু জেনে নেই। উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা করা হয় ১৯৫৩ সালে পাকিস্তান আমলে। ১৯৫৭ সালের নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিরতায় আর সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে দেশ স্বাধীনের পর ১৯৭৯ সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয়। ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষিজমি ও জলকাঠামোর নির্মাণ করা হয়। ১৯৯০ সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরের ৫ই আগস্ট এর কার্যক্রম শুরু হয়। এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ১৫০০ কোটি টাকা এবং ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। ২০১৬ সালে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। শুধু যে এটি ব্যারেজ বা সেচ প্রকল্প হিসেবে কাজে দেয় তা কিন্তু নয়। লালমনিরহাট এবং নীলফামারী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হচ্ছে এই তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিশাল বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা করে কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন ও পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। ডানদিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মাধ্যমে মূলত নিচের গেটগুলোকে ওঠা-নামা করা হয়। যেমন বর্তমানে গেটগুলো বন্ধ করা আছে। এবার তিস্তা ব্যারেজের আরো কিছু তথ্য জেনে নেই। এখানে প্রধান ব্যারেজ মূলত একটি, যেটি ৬১৫ মিটার দৈর্ঘ্য এবং মোট ৪৪টি গেট রয়েছে। ক্যানেল হেড রেগুলেটর, যেটি কিনা আমরা সামনে দেখতে পাবো, মূলত এই নদীর পানি যে ক্যানেল দিয়ে পাস করা হচ্ছে সেটি হচ্ছে প্রধান হেড ক্যানেল। ক্যানেল হেড রেগুলেটর মূলত একটি রয়েছে, যেটি ১১০ মিটার দৈর্ঘ্য, মোট ৮টি গেট রয়েছে। তিস্তা ব্যারেজের প্রধান সেচ খালের পানি সরবরাহের ক্ষমতা ২৮৩ কিউসেক। সিল ট্র্যাপ একটি রয়েছে, যেটি কিনা ৪৫ হেক্টর। ক্লোজার ড্যাম একটি রয়েছে, যেটি কিনা ২,৪৭০ মিটার। ফ্লাড বাইপাস একটি আছে, যেটি কিনা ৬১০ মিটার। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটি কিনা মূলত এই নদীর দুই ধার বরাবর রয়েছে। মূলত ৮০ কিলোমিটার এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। প্রধান খাল, যেটি কিনা আমরা সামনে দেখতে পাবো, সেটি হচ্ছে ৩৩.৬৭ কিলোমিটার। এছাড়াও মেজর সেকেন্ডারি খাল রয়েছে, যেগুলো দিনাজপুর, রংপুরে বিস্তৃত, সেগুলো ৭৪.৪৩ কিলোমিটার। শাখা খাল কিংবা সেকেন্ডারি খাল রয়েছে ২১৪.৭০ কিলোমিটার। সেচ কাঠামো, ব্রিজ বা কালভার্ট রয়েছে মোটমাট ১১০টি। এগুলোর মধ্যে অন্যতম একটি রয়েছে অ্যাকুইডাক্ট, যেটি কিনা আমরা সামনের কোনো এক ভিডিওতে দেখতে পাবো।
নিষ্কাশন কাঠামো মোটমাট ১২০টি রয়েছে, ফিল্ড টার্ন আউট রয়েছে ২০০০টি, পরিদর্শন রাস্তা ২০.৬৭ কিলোমিটার এবং এই প্রকল্পের রাস্তাটি মোটমাট ৭৪ কিলোমিটার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গেটগুলো খোলা আছে তিস্তা ব্যারেজের। যে গেটগুলোর মাধ্যমে পানি আটকানো হয় এখানে খোলা আছে, মানে পানি এপার থেকে ওপার খুব সহজেই এই জায়গাটিতে চলাচল করতে পারছে। ওপরের যে মেশিনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই এই গেটগুলোকে বন্ধ এবং খোলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে খোলা রয়েছে গেটগুলো। এটাই হচ্ছে ১১০ মিটার দৈর্ঘ্যের প্রধান ক্যানেল। এগুলো সব কৃত্রিমভাবে করা হয়েছিল যেন তিস্তার পানি সেচ কাজে লাগানোর উদ্দেশ্যে এই ক্যানেল দিয়েই পাস করা হয়। এই প্রধান ক্যানেলের মাধ্যমেই অন্যান্য যেগুলো আরো ছোট বড় ক্যানেল রয়েছে সেগুলোতে পানি চলে যায়। আর এই তো ডান দিকে যে মেশিনগুলো আছে এগুলো মূলত ক্যানেলের রেগুলেটর। এই রেগুলেটরের মাধ্যমেই এই নিচের গেটগুলো ওপরে কিংবা নিচে নামানো হয়, অর্থাৎ পানি নিয়ন্ত্রণ করা হয়। তিস্তা নদী মূলত বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে এই তিস্তা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তিস্তা নদীর প্রদত্ত পরিচিতি নাম্বার হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের নদী নাম্বার ৫২ এবং বাংলাদেশের প্রধান নদীগুলোর অন্যতম।
মেইন ক্যানেলের অংশ হচ্ছে এটা। এই জায়গাটিকে বলা হয় সিল্ট ট্র্যাপ। এখানে মূলত বালু কিংবা পলি এসে জমা হয়। তিস্তা ব্যারেজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।